প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ভূগোলে একটি মানচিত্র অঙ্কন করে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আজকে মানচিত্রে যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এটাও খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রাচীনতম কয়লা খনি, এটাও গুরুত্বপূর্ণ। এবং গোয়ার একটি লোহা খনি। ঠিক আছে, এই যে 5টা পয়েন্টিং আমি দেখালাম, এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, ঠিক আছে, কেউ স্কিপ করবে না। আর তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এরকম একটি ম্যাপ নিয়ে বসো, ঠিক আছে। আমি যেখানে যেখানে তোমাদের যেভাবে পয়েন্টিং করে দেখিয়ে দেবো, তোমরা ঠিক সেভাবে পয়েন্টিং করে নেবে। দেখো, প্রথমেই আছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখো এখানে রেড কালার দিয়ে আছে গোলপাড়া, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো প্রথমে আমরা দেখে নেব ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় তোমাদের পয়েন্টিং করা হবে। দেখো তোমরা একটি ম্যাপ নিয়ে বসো, ইন্ডিয়ান ম্যাপ, ঠিক আছে। দেখো এই জায়গাটা তোমরা পয়েন্টিং করবে 28 ডিগ্রির উত্তরের নিচে, ঠিক আছে। দেখো তোমরা এখানটা পয়েন্টিং করবে গোল করে, যেরকম পয়েন্টিং করা আছে তোমরা এইভাবে পয়েন্টিং করো, বা তোমাদের মতো করে পয়েন্টিং করতে পারো। তো তোমরা এই চিহ্ন দিতে পারো, কিন্তু পয়েন্টিংটা এখানে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাওয়াতভাটা। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ঠিক আছে। তোমরা অবশ্যই ভালো করে এটা পয়েন্টিং করবে। আমি তোমাদের একটু ভালো করে দেখাই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি আছে দেখো, তারপর আছে পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার। দেখো ব্লু কালার করা আছে গোল কালার, ঠিক আছে। পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, দেখো ঠিক এই জায়গাটা 20 ডিগ্রি উত্তরের উপরে, তোমরা এখানটা পয়েন্টিং করবে। পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার হলদিয়া, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে এগুলো পয়েন্টিং করে প্র্যাকটিস করবে। তোমরা বুঝতে পারছো না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপর দেখো কি আছে না, উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। দেখো এখানে আয়তক্ষেত্রাকার একটি চিত্র করে দেওয়া হয়েছে নীল কালারের। তো চলো দেখে নিয়ে যাক উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। দেখো ম্যাপ পয়েন্টিং এর একেবারে উপর দিকে দেখো 28 ডিগ্রি উত্তরের উপরে এই যে উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র তেহরি। তোমরা এই জায়গাটা ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। এরপর আমরা দেখে নেব নেক্সট কি আছে না, উত্তর ভারতের প্রাচীনতম কয়লা খনি। উত্তর ভারতের একটি প্রাচীনতম কয়লা খনি, দেখো এখানে আছে ভারতের প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ। তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে, ঠিক আছে। যেখানে চিহ্ন দিয়ে আছে তোমরা এখানটা পয়েন্ট করবে, লেখাটা নয়, ঠিক আছে, দিয়ে তোমরা তীর চিহ্ন দিয়ে দেবে। এটা হচ্ছে তোমাদের ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ, তোমরা এখানটা পয়েন্টিং করবে। তারপরে নেক্সট এবং লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গোয়ার একটি লোহা খনি। গোয়ার একটি লোহা খনি, দেখো তোমরা এই জায়গাটা পয়েন্টিং করবে, ঠিক এখানটা বুঝতে পারছো কিনা কমেন্ট করো। গোয়ার একটি লোহা খনি হচ্ছে সিরিগাঁও, অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।